আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি মর্নিং এ ক্লাস করে এসেছেন না একটা? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, ওখানে কি আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে পেরেছে স্যার? নো ম্যাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আর কিভাবে নিয়েছেন? ম্যামের কাছে শিট ছিল ম্যাম, ওইখানে উঠাইছিল ম্যাম। ঠিক আছে। আচ্ছা, সবাই তাহলে আমার তার মানে সবারই প্রবলেম হচ্ছে, আমি ওটার জন্যই জানতে চাইলাম। আমি হচ্ছে আমার টিমসটা তাহলে আগে শেয়ার করে দিই। আপনারা যেটা করেন সেটা হচ্ছে টিমসে জয়েন করে ফেলেন। হ্যাঁ, টিমসে জয়েন করেন, তাহলে যেটা হবে যে কারোরই আপনার অ্যাটলিস্ট মেসেজে রিপ্লাই দিচ্ছি যে আমি ইয়া করে দিয়েছি। টিমস এর আগে করলাম, তো আমি বি টু তে যাচ্ছি। স্প্রিং বি টু আপনাদের টিম কোডটা দিয়ে দিচ্ছি, যদিও জানেন আপনারা, তারপরেও দিয়ে রাখি। তাহলে টিম কোড দেখছেন সবাই? সবাই কি দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আর বাকি ফ্রেন্ডদেরকেও দিয়ে দেন যারা এই কোর্সে আছে, যাতে টিমস এর এটা দেখলে ওরা টিমসে জয়েন করে ফেলতে পারে। এটার জন্য যেহেতু আমাদের আজকে অ্যাটেন্ডেন্স নিতে প্রবলেম হচ্ছে, আমি টিমস এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কতক্ষণে আসবেন সেটারও একটা বিষয় আছে। এখানে আমি বলে দিলাম যে এটা সুন্দরভাবে এটা আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, আই হোপ আপনারা সবাই নিয়ে ফেলেছেন টিমস এর এটা। তো আমি যেটা করছি, আমি এটা একটু ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, সো আমি কথা বলতে বলতে আমরা আমাদের টিমসটা একটু দেখিয়ে দিই। সেটা হলো যে আমরা আমাদের জানি আমাদের সেকশন হচ্ছে ইকো 10125 টু B2 সেকশন। বি ওয়ান অলরেডি আমি ওদের সাথে ক্লাস নিয়ে ফেলেছি। বি ওয়ান এন্ড বি টু আমাদের এটা একটা ভালো হয়েছে, ব্যাক টু ব্যাক ক্লাস, সেম ডেতে সেম টাইমে ক্লাস, মানে একটার পর একটা ক্লাস হবে। তো আমাদের ম্যাটেরিয়ালস আর আদার সবই একসাথে আমরা ভাবে শেয়ার করে দিতে পারবো, মানে আমি শেয়ার করে দিতে পারবো, এবং আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমরা খুব মানে ইনস্ট্যান্ট আমরা এটা সলভ করতে পারবো। তো ইউজুয়ালি আমি যেটা হয় যে আমি আমার সব ম্যাটেরিয়ালস টিমসেই শেয়ার করি। আমি আউটলাইনটা এখনো শেয়ার করিনি, কারণ এটা রিজনটা বলে দিচ্ছে, আউটলাইনটা আমার কাছে এখন নাই। আউটলাইনটা হচ্ছে অফিসিয়াল পিসিতে আছে, আমি মেক করে রেখেছিলাম। তো ওটা ছিল না বিধে আমি এটা শেয়ার করতে পারিনি। এই যে দেখেন, অলরেডি আমি কিন্তু 16 আওয়ার্স এগো আমি ক্লাস লিঙ্কের এই ডক ফাইলটা শেয়ার মেক করে রেখেছি। তো আমি যেটা করি, এখানে যেভাবে দেওয়া যায়, যেমন এটাতে আপনারা ক্লিক করলেই দেখবেন যে একটা ডক ফাইল ওপেন হয়ে যাবে। মানে একটা ডকুমেন্টস এর ফাইল ওপেন হয়ে যাবে, এবং সেখানে আপনারা চাইলেই আপনারা ইয়া দেখতে পারেন। যেমন আমি লাস্ট ক্লাসেও একটা ডকুমেন্ট শেয়ার করে দেখিয়েছি, সেখানে আমি ওটা দেখাচ্ছি, মজিলাতে দেখিয়েছিলাম। যেমন না, ওদের সাথে এটা শেয়ার করিনি, না আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা ডক ফাইল শেয়ার করে রেখেছিলাম, তো ওখান থেকে হচ্ছে কি ওরা ওইভাবে ওরা যেমন ক্লাস লিঙ্কটা দেখেছে এবং করে ফেলেছে। তো আমি যেটা করি, আমি ইউজুয়ালি প্রত্যেকটা ক্লাসের ইনফরমেশন এইভাবে দেখবেন যে শেয়ার করা থাকবে। তো আপনারা একটু কষ্ট করলেই ওটাতে যে আপনারা ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। যেমন আমি ডক ফাইলটা ওপেন করলাম, দাঁড়াতে শেয়ার করি। এতগুলো ফাইল ওপেন করেছে ব্যাকগ্রাউন্ডে, একটা পর একটা। তো আমি যেটা করেছি আমি সেটাও দেখাই। আমি জাস্ট আপনাদের যেভাবে সেট আপ করা আছে সেভাবেই হবে। আমি জাস্ট এই যে এই ক্লাস যে লিঙ্ক, যেটা এই বাটনটাতে প্রেস করেছে, এটা প্রেস করলে একটা ডক ফাইল ওপেন হয়। তো আমার ডক ফাইলটা ওপেন হয় আপনার আহ মানে ফায়ারফক্স। ওটা আবার আলাদা করে ওপেন না করলে আসে না, এই কারণে আমি ওটা আবার ওপেন করলাম। তো আমার ডক ফাইলটা শেয়ার হয়েছিল ফায়ারফক্সে। এই যে দেখেন, আমি এটা অলরেডি তাদের সাথে ক্লাসে শেয়ার করেছি, যে ক্লাস লিঙ্ক, এই যে আজকে তারিখ দিয়ে আমি এভাবে ক্লাস লিঙ্কটা দিয়ে রেখেছি। এইভাবে ধরেন পরের দিন যেদিন হবে সে অপশন 2 দিয়ে আমি সেটা দিব। তো এইভাবে আমি সাধারণত আপনার যত ম্যাটেরিয়ালস থাকবে বা ইনফরমেশন যেগুলো দরকার হবে সেটা আমি আস্তে আস্তে টিমসে শেয়ার করতে থাকবো। তারপর আমি একটু প্রিভিয়াস একটা টিমস আপনাদেরকে দেখাই দিব, যাতে আপনাদের কাছে ক্লিয়ার হয়। মোটামুটি আমি আমি যতটুকু পারি টিমসে এখনো আমি ইউজ টু না, ট্রু যেটা
আগে আমাদের অনেক দিন, প্রায় 8 ইয়ার্স আমরা হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুম ইউজ করেছি, তো ওইটার সাথে আমি বেশি ইউজ টু ছিলাম, অনেক বেশি ম্যাটেরিয়ালস ওখানে আমার ছিল। তো আমার ইউজুয়ালি যেটা হয় যে আমি ওটাতে বেশি হচ্ছে ইউজ টু, যে সবাই জয়েন হচ্ছে আমি জয়েন রিকোয়েস্ট একসেপ্ট করছি, তা একটু দ্রুত এটাতেও জয়েন হয়ে যাবে না, তাদের টিমসে জয়েন হয়ে যাবে, আমি একসেপ্ট করে ফেলবো এখন। তো যেটা দেখাতে যাচ্ছিলাম যে টিমসে ইউজুয়ালি আমাদের যেটা হয় যে আমরা ইনফরমেশন গুলো বা আমার যা যা ম্যাটেরিয়ালস বা যা যা থাকে আমি সবই আপ টু ডেট এটা এখানে শেয়ার করি। যেমন আমি অন্য একটা সেকশন দেখাই, যেমন ফলেও আমি হচ্ছে গিয়ে আপনার মাইক্রো ইকোনমিক্স নিয়েছি, তো ওই সেকশনটা দেখাচ্ছি যে ফল ইকো, ওটা হচ্ছে B2 সেকশনের। তো যে এটা তো জেনারেল যে অংশ, যেটা সেখানে তো ইনফরমেশন যা যা আছে এটা দেখাচ্ছি। আমি শেয়ার্ড আইটেম গুলোতে একটু দেখাই যে আমি এখানে কি কি ইনফরমেশন শেয়ার করেছি। তো এখানে দেখেন আমি কিন্তু ক্লাস ম্যাটেরিয়াল থেকে শুরু করে ক্লাস লেকচার, ক্লাস লিঙ্ক, ক্লাস রেকর্ডিং সবকিছু ওদের সাথে কিন্তু এভাবে শেয়ার করা ছিল, গ্রেড শিটও শেয়ার করা ছিল, মানে তাদের রেজাল্ট অ্যান্ড আদার্স। যেমন আমি একটু ক্লাস রেকর্ডিংটাই দেখাই, যেমন আজকে যেহেতু এটা দিয়ে দিব, টিমসে হচ্ছে সহজে লিঙ্ক শেয়ার করা যায় না, তো এই কারণে যেটা করতে হয়, যেটা ডক ফাইলে আমি লিঙ্ক গুলো শেয়ার করি, কারণ এইভাবে লিঙ্ক শেয়ার করলে এটা ওপেন হয় না পরবর্তীতে। হ্যাঁ, এইভাবে যেমন কয়েকবার আমি চেষ্টা করেছি। তো এরকম দেখবেন যে আমি একটা ওয়ার্ড ফাইল আপনার এখানে থাকবে, ডকুমেন্টস এর একটা ফাইল থাকবে, সেখানে জাস্ট আপনি একটা ক্লিক করলে এটা এটা ওপেন হবে। এটা এটা মনে হয় তারা এখন দেখতে পাচ্ছেন না, আমি এটা আবারও নতুন করে শেয়ার করে এখনো টিমসে দেখানোর কথা। তো যেমন আমি ওটাতে ক্লিক করার সাথে সাথে ক্লাস রেকর্ডিং এর, যে একটু আগে যেমন ক্লাস লিঙ্কের একটা ফাইল ওপেন হয়েছিল, তেমনি দেখেন এই যেরকম ক্লাস রেকর্ডিং এর একটা ফাইল ওপেন হয়ে গেল। তো এখানে যে আপনারা যে কোনো একটাই যে এই অপশনে ক্লিক করলেই এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, বা এই সেকেন্ড অপশনে ক্লিক করলে দেখেন ভিডিওগুলোর নামও দিয়ে দিয়েছে অনেক ক্ষেত্রে, আমরা অনেক সময় নাম দেই নেই, যে ডিমান্ডের, যেমন এই অপশনটাতে ক্লিক করলে ডিমান্ডের ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এভাবে আমি সাধারণত যেটা করি যে আমি আমার ক্লাস রেকর্ডিং গুলো দিয়ে দিই, এবং রেকর্ডিং গুলো আমার থাকে হচ্ছে ইউটিউবে। ইউটিউবে আমি হচ্ছে আপলোড করে রাখি, এটা আমার আমার সুবিধার জন্য আপলোড করা, পরবর্তীতে দেখি যে আপনাদেরও সুবিধা হয়, কারণ এখানে একটা সুন্দর আমার একটা স্টোরেজ করা আছে, তো আমার আর রিমুভ করে দিতে হয় না। তো আমি যদি মনে করি যে লেটস সে আমি ফল সেমিস্টারের একটা ভিডিও, মানে রেকর্ডেড ভার্সন ক্লাস আমি আপনার সাথে শেয়ার করব, ইউটিউব থেকে এটা খুব ইজিলি করা যায়। কারণ আজকে আমি যে সকালে ক্লাস নিয়েছি ওটা অলরেডি আমি ইউটিউবে আপলোড করছি, আমি এটাও দেখাতে পারি জাস্ট দেখানোর জন্য, তারা বুঝেন। এই যে এখানে আমি ওটা আপলোড করে দিচ্ছি, এটা আপলোড অলরেডি হয়ে গেছে, এটা আমি যখন শেয়ার করব এটা আপনারাও পাবেন। তো জাস্ট হচ্ছে আমরা ইয়াতে যাই, যেমন আমি চ্যানেলে চলে যাই, তাহলে আমি বুঝাতে পারবো। ভিডিও অন হয়ে যাবে। আচ্ছা, এখানে যেটা হবে যে এই যে এরকম আপনাদের ক্লাস রেকর্ডিং গুলো একটার পর একটা আসতে থাকবে। আমি একটু প্লে লিস্টে চলে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আমি সেমিস্টার শেষে সাধারণত প্লে লিস্ট গুলো ক্লোজ করে দিই, এটা আপাতত লাস্ট সেমিস্টার প্লে লিস্ট গুলো ওপেন আছে। যেমন এইটা ধরেন বেসিক ম্যাথমেটিক্স এর যতগুলো ক্লাস আছে, 4টা অনলাইন ক্লাস ছিল, ওদের এটা রেকর্ডিংটাই ইয়াতেই এই প্লেলিস্টেই আছে। বা মাইক্রো ইকোনমিক্স এর এখানে 5টা ভিডিও ছিল, 5টা অনলাইন ক্লাস পেয়েছি, ওদের এই ভিডিও গুলো এই প্লে লিস্টেই দেওয়া আছে। আপনারা যেটা করতে পারেন, আমি তো শেয়ার করবো, যে বললাম লিঙ্ক গুলো আকারে শেয়ার করে রাখবো, তো এখান থেকে আপনারা খুব ইজিলি ক্লাস রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। এবং কোনো কারণে যদি আমার প্রয়োজন হয় যে আমি প্রিভিয়াস কোনো ক্লাস রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করব, ওটাও হচ্ছে গিয়ে আমি ওই যে বলে দিচ্ছিলাম যে আমি আপনাদের যে উম, ইয়াটা আছে, ওকে কি বলে, আপনাদের যে টিমস আছে, টিমসে দেখবেন যে ক্লাস লিঙ্ক গুলো দিয়ে দিব। ক্লাস লিঙ্ক গুলো দিলে ওটা পেয়ে যাবেন। আর প্রাইভেসি নিয়ে যদি কোনো কনসার্ন থাকে, ওয়ারিড হবেন না। আমরা ইউজুয়ালি যে ক্লাস ধরেন ভিডিও তে ওপেন থাকে, সেই ভিডিও মানে ভিডিও যেখানে আমাদের ওপেন থাকে, আমি আপনাদের প্রাইভেসি ডেফিনেটলি, আমারও এখানে প্রাইভেসির বিষয় আছে, সেই ক্লাস লিঙ্ক গুলো ক্লাস গুলো সাধারণত আমরা ইউটিউবে একটা পলিসি আছে, ওইভাবে আপলোড করা হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে যেটা হয় যে যার কাছে লিঙ্কটা থাকে তারা একমাত্র ভিডিওটা ওপেন করতে হবে, তো সেটা শুধু তখন আমি আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করি, মানে আপনাদের সাথে শেয়ার করি, এর বাহিরে কেউ দেখতে পায় না। মানে এটা প্রাইভেট ভিডিও আকারে আপলোড করা থাকে, এটা পাবলিক থাকে না। তো এইভাবে আমরা আপলোড করি। সো ইউর প্রাইভেসি ইজ মাই কনসার্ন হিয়ার, অলসো মাই প্রাইভেসি। সো এই ব্যাপারে আমি চেষ্টা করি যে 100% ট্রান্সপারেন্ট থাকুক, যাতে সেখানে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এখন যেটা করেন সেটা হচ্ছে টিমসে আস্তে আস্তে সবাই জয়েন হতে থাকেন, কারণ
আজকের অ্যাটেন্ডেন্সটা আমি টিমস এর মাধ্যমে নিব, আমি ইয়াতে নিব না, ওটাকে কি বলে যে আহ, মানে আমি কোনো আহ, অন্যভাবে নিব না, মানে অন্যভাবে বলতে বুঝাচ্ছি যে আমি কোনো আহ, ইয়াতে নিব না, মানে হার্ড কপিতে নিব না, সফট কপিতেই নিব, এটাই বলতে চাচ্ছিলাম। এই জন্য টিমসে জয়েন করেন, টিমস থেকে আমি ওখানে নিব, ওখানে এখন একটা পোস্ট করে দিব। আর একটা হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখনই ক্রিয়েট করে ফেলবো, সেখান থেকেও আমি আজকের অ্যাটেন্ডেন্সটা নিব, আমি যখন বলবো তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাটেন্ডেন্সটা দিতে থাকবেন আপনারা। আচ্ছা, আমাদের এই সেকশনে যায় যে স্টুডেন্টরা আছেন আপনারা, আপনাদের মধ্যে আপনারা লিখেন না, আমি একটু লিখছি তো, আপনারা যদি লিখেন তাহলে তো আমি মানে আমার লেখা তো আমি লিখতে পারবো না, এই জন্য বলছিলাম। আচ্ছা আমাদের ম্যাম এই ভুল করে স্ক্রিনে চাপ লেগে গেছে এজন্য আর কি মার্ক আচ্ছা হয়েছে। না, আচ্ছা না সমস্যা না। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, আপনাদের সেকশনে কি এমন কেউ আছেন যিনি আগে সিআর ছিলেন গত সেমিস্টারে? জি ম্যাম। আচ্ছা, কে কে ছিলেন? আচ্ছা, শাহরিয়ার ছিলেন, আমার আরেকজন সিআর হলে ভালো হতো, আর কেউ ছিলেন সিআর? আচ্ছা, কেউ উইলিংলি সিআর হতে চান এরকম কেউ আছেন? আচ্ছা, জানা তাদের ডিসাইড করার সময় দিলাম। আচ্ছা, আমি একটা নাম লিখছি। শাহরিয়ার, আপনি এটা একটু খেয়াল করেন, মাইক্রো ইকোনমিক্স ইকো, আমি যে নামটা দিব এই নামই দিবেন এটার জন্য, কারণ দুই সেকশনে একই ভাবে নাম দিচ্ছি। 2101, আপনারা হচ্ছেন 252 B2 সেকশন, এটা হচ্ছে স্প্রিং 2026। এই নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, ঠিক আছে শাহরিয়ার? জি হোয়াটসঅ্যাপ ম্যাম। গ্রুপ করে আমাদের দেখবেন যে একটা সেন্ট্রাল গ্রুপ আছে না আমাদের, আমি এখন এটা নিয়ে কথা বলতাম, জি। আমাদের একটা সেন্ট্রাল গ্রুপ আছে না 252 ব্যাচের, যে মেন্টররা তৈরি করেছে, ওই জি ম্যাম। গ্রুপে দরকার হলে গ্রুপ লিংকটা দিয়ে দিন শুধু এই সেকশনে যারা আছে আপনার। আপনাকে আমি আপনার সাথে আমি আমার ফোন নাম্বারটা শেয়ার করেছি দেখেন, তো আপনি জি আমাকে ম্যাম। এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এখন আসি, আমাদের হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমি যখন বলবো তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আপনারা ইয়া দিবেন, মানে অ্যাটেন্ডেন্সটা দিবেন, আদারওয়াইজ ওই যে আমি পরে জয়েন করলে আমি আবার দেখতে পারবো না, এটার জন্য বলছিলাম। নেক্সট ইন পার্সন ক্লাসে আপনারা আরেকজনকে শেয়ার করতে চান এটা আমাকে জানান, আপাতত আমি শাহরিয়ারকে দিয়ে অ্যাডজাস্ট করে নিই যে কিভাবে আমরা কি কি করতে পারি। আর শাহরিয়ার টিমে যদি জয়েন হয়ে থাকেন তাহলে যেটা করবেন, টিমে আপনি আপনার নাম আর আইডিটা সবাই সাথে শেয়ার করে দিন যে ইউ আর দ্য সিআর, তো দেখা যাবে যে অন্যরা হচ্ছে জানতে পারবে যে টিমে আমাদের কে আছেন সিআর, ঠিক আছে? আচ্ছা, আর আমি টিমে জি ম্যাম। এখন হচ্ছে ইয়া দিয়ে দিচ্ছি, যা অনেকেই পাঠাচ্ছেন, আমি অলরেডি আমি টিমসে ঢুকে বসে আছি, আমি টিমসে হচ্ছে আপনাদের সবারটা একসেপ্টও করছি, আবার টিমসে হচ্ছে ইয়াও দিয়ে দিচ্ছি, এটাকে যেটা বলে যে একটা পোস্ট করে দিচ্ছি, যেখানে হচ্ছে আপনারা চাইলে আপনাদের শুধুমাত্র আজকের ক্লাসের জন্য, আমি এভাবে অ্যাটেন্ডেন্স কখনোই নিই না, কেন নিই না সেটা আমি এখন বলবো, শুধুমাত্র আজকের ক্লাসের জন্য আমরা হচ্ছে এইভাবে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। আর কারণ আমি অ্যাটেন্ডেন্সের উপরে মার্কস দিই। আচ্ছা, তো প্রথমে আসি, আমরা একটু আমার অনেক কথা বললাম, যেহেতু আছে টেকনিক্যাল প্রবলেম ছিল, সেটা সলভ করার জন্য আমাকে এতগুলো কথা বলতে হলো। তো আজকে অ্যাটেন্ডেন্সটা আমরা টিমসে নিব এন্ড হোয়াটসঅ্যাপ বোথ নিব, আর বাকি ক্লাসগুলো হচ্ছে গিয়ে আচ্ছা, তো আমি পোস্টটা করার পরে আপনারা চাইলে এখন না, ক্লাস শেষে আপনারা হচ্ছে আপনাদের নাম এবং আইডিটা এখানে পোস্ট করে দিন, এখন করবেন না, আবারও বলছি এখন না, এটা জাস্ট আমি পোস্ট করে রাখলাম আপনাদের দেখাতেই যে এখানে কিভাবে কি করি, আর শেয়ার তো আমি করবো শেয়ার অপশনে। আচ্ছা, প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের আপনাদের সাথে অলরেডি আমি পরিচিত হয়েছি, আমরা যখন মেন্টরশিপের কথা এই জন্য বললাম, মেন্টরশিপে আপনারা হয়তো জানেন আমি আপনাদের মেন্টর মডারেটর, তারপরে আমার নিজের সম্পর্কে একটু বলি।
I'm Lala, and my designation is I'm the Assistant Professor of Economics. So বুঝতেই পারছেন আমার স্পেশালিটি ইকোনমিক্স, অর্থাৎ আপনারা যে সাবজেক্টটা পড়ছেন এইটাই আমার মেজর সাবজেক্ট, এখানেই আমি পড়াশোনা করে আসছি। So I have completed my MSc and BSc both in economics from Jahangirnagar University. Currently, I'm pursuing my MPhil degree from Dhaka University. ওখানেও আমি অ্যাপ্লাইড ইকোনমিক্স এরই একটা টপিকে হচ্ছে আপনার এমফিল করছি। ইনশাল্লাহ ইচ্ছা আছে পিএইচডি করব, দেখা যাক, আল্লাহ ভরসা। এই তো। আর besides that, I'm working as a mentor model, which is very vital role for business school as we are dealing with the freshers. আপনাদের সাথে যেমন গত সেমিস্টারে ধরেন throughout the semester আপনাদের যে মেন্টররা যারা ছিল আপনাদেরকে আসলেও তারা মেন্টরিং করেছেন কিনা, আপনারা তাদের যে প্রবলেম গুলো তারা ক্লাসে ফেস করেন সেগুলো কতটুকু সলভ করা যায় সেই সব ব্যাপারে একটা টিম কাজ করে। সো আই লিড দ্যাট টিম। সো এটাই বলতে চাচ্ছেন। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ফর মি, সো বিং হিয়ার। আমি এই কাজগুলো করে থাকি। এটা মোটামুটি দেড় দুই বছর ধরে আমি ইয়াটা করছি। এছাড়া আমি বিজনেস ক্লাবের মডারেটর আছি। তো আপনাদের যদি মনে হয় যে তারা বিজনেস ক্লাবে জয়েন করতে পারেন, ইউ আর অল ওয়েলকাম। এবং সামনে আমাদের হচ্ছে পিকনিক আছে, এটাও বিজনেস ক্লাবে অ্যারেঞ্জ করবে। এবং আরো একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের আপনারা হয়তো শুনছেন ইলেকশন, আমাদের বিজনেস ক্লাবের ইলেকশন হবে। আমাদের ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের বিজনেস ক্লাবে ইলেকশন করার আমাদের প্ল্যান, দেখা যাক এটা কবে করা যায়। তো আপনারাও এখানে ভোটার হবেন, মানে বাই ডিফল্ট ইউ আর দ্য ভোটার দেয়ার। সো ওখানে আপনারা চাইলেই ভোট করতে পারবেন এবং হচ্ছে গিয়ে ওটাকে কি বলে যে আপনারা মানে গণতান্ত্রিক অধিকার যেটা আছে সেটা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবেন, এটাই হচ্ছে বিষয়। ওকে। তো আমি যেটা হচ্ছে যে আমি ম্যাম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর একটা জিনিস ম্যাম, যেটা সেটা, জি বলেন নাফি। নির্বাচনের সময় কি আমাদের ভার্সিটি অফ দিবে, মানে একটু জানতে চাইছিলাম আর কি। আমি তো মানে অথরিটির সামনে কেউ না, আমি আসলে জানি না ইলেকশনের সময় ইউনিভার্সিটি কতদিন ক্লোজ থাকবে। হ্যাঁ, তবে গভর্নমেন্টের বলতে পারি, গভর্নমেন্টেরই সরকারি মানে সাধারণ ছুটি থাকবে কয়েকদিন। সরকার 4 দিন ছুটি দিল দেখলাম। তো হ্যাঁ হ্যাঁ, সরকার ধরেন আমি ধরে নিলাম সরকার 7 দিন ছুটি দিল, সাধারণ ছুটি ধরে নিচ্ছি, অ্যাজিউম করছি, বুঝতে পারছেন? সরকার যদি ছুটি দেয় হুম, তাহলে মানে বাংলাদেশের সব প্রতিষ্ঠানই বন্ধ হবে, সেখানে কোনো স্বায়ত্তশাসিত কোনো কিছুই ওপেন থাকতে পারে না। সো আমি যতটুকু জানি যে সাধারণ ছুটি 4 দিন থাকবে নির্বাচন উপলক্ষে, আগে পিছে মিলিয়ে। সো 4 দিনতে অটোমেটিক্যালি একটা ইউনিভার্সিটি ক্লোজ হয়ে যাবে, আর বাকিটা ইউনিভার্সিটি অথরিটির ডিসিশন। এটার ব্যাপারে এখনো আমাদের সাথে কোনো আলোচনা করেনি, করলে আমরা অবশ্যই জানিয়ে দিব, বা আমাদেরকে যতটুকু জানাতে বলবো অবশ্যই জানাবো। যেমন আমাদের অলরেডি বলেছে যে যেমন যেটুকু আমি জানি সাধারণ ছুটির আগ পর্যন্ত আমাদের ফুল ফ্লেজেড মানে যদি দেশের নিরাপত্তা পরিস্থিতি ঠিক থাকে তো তাদের নিরাপত্তা অবশ্যই ইউনিভার্সিটি দেখার দায়িত্ব। তো ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মনে করবে যে নিরাপত্তা ঠিক আছে, মানে কোনো অসুবিধা নাই, ততদিন পর্যন্ত আপনাদের ক্লাস হবে। তো সেটা এখন যদি লেটস সে অথরিটি মনে করে যে না 7 দিন আগে থেকে অথরিটি মনে করলো যে ইন পার্সন ক্লাস নিবে, তাহলে হবে না। ওটাই বলতে চাচ্ছি। তো যতদিন মনে করবে যে নিরাপদ ততদিন ক্লাস হবে। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম আমাদের টিমসে মোটামুটি আমি সব ইনফরমেশনই শেয়ার করি এবং হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালস গুলো দিই। তবে আমার কিছু কিছু তো বাইন্ডিংস আছে, সেটাতে এখন যাচ্ছিলাম। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের দুটো গ্রুপ হবে, একটা হচ্ছে আমাদের টিমসে আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ইউজুয়ালি আমাদের যে ইনফরমেশন গুলো আছে মানে খুব ইনস্ট্যান্ট যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করে থাকি। বাকি জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা আমাদের টিমসে শেখার। বাট আমার সাথে যদি আপনাদের কমিউনিকেশন করা দরকার হয় তখন আসলে কিভাবে করবেন, তো সেটা ওয়েটা আমি বলে দিব। তো আমি প্রেফার করি হচ্ছে আমাকে মেইল করা। হ্যাঁ, আমি আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমাকে মেইল করলে আমি এটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করি। আমি এখন আমার কোর্স আউটলাইন দেই নাই, এই কারণে ওখানে শেয়ার করে দেখাতে পারছিলাম না। সো আমি আমার কোর্স আউটলাইনটা দিলে আমি ওখানে পেয়ে যাবেন, আপনাদের টিমসে থাকবে। তো
তবে এখন আপাতত যেটা দিচ্ছি এই যে এই ব্লু কালারে মার্ক করা, দিস ইজ মাই ইমেইল অ্যাড্রেস। আমার মোবাইল নাম্বারটা দরকার নেই, আমি মোবাইলে আমার সাথে কমিউনিকেট করাটা খুব বেশি এটা পছন্দ করি না। যেটা ইয়েলো কালারে মার্ক করলাম, দিস ইজ মাই ইমেইল অ্যাড্রেস। আমি অলরেডি একটা ইমেইল রিসিভ করেছি আজকে মর্নিং এ, আমার এক স্টুডেন্ট আমাকে ইমেইল করেছে তার একটা ব্যাপারে। তো এটাই বলছে আমি ইমেইল রেগুলার বেসিসে চেক করি, আপনার কোনো প্রবলেম হলে ইউ মে ইমেইল মি। ইমেইলটা হচ্ছে একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম এবং এটা আমার অফিসিয়াল ইমেইল, তো আমি এটা রেগুলার চেক করি, এটা একটা ডকুমেন্টেশন থাকে। সো আর দেখা যায় কি এটা খুব স্বাভাবিক ব্যাপার, আপনি অফিস আওয়ারের পরে যদি আমাকে ফোনে রিচ করার চেষ্টা করেন, ধরেন টেক্সট করলেন, স্পেশাল স্টুডেন্টরা যেটা করে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কল দেয়, এটা খুবই ইদানিং এটা খুব অ্যালার্মিং। মানে এটা রাত্রে 12টা 1টা এই সময় আমি মানে কল আসছে, আমি এটা দেখেছি। মানে এই সেন্সটা আমি জানি না তারা বুঝেন না কিনা নাকি ইচ্ছা করে করে, অনেকে করে, এটা খুব পচা দেখায়, এই কাজটা করেন না। হ্যাঁ, আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে যদি টিচারকে খুব বেশি রিচ করার প্রয়োজন, আপনি তাকে একটা সরাসরি ফোনে একটা টেক্সট করে রেখেন যে ম্যাডাম আমি অমুক, আমি এইটা আমার প্রবলেম হচ্ছে, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি কিনা। দেখবেন যে উনি উনার কনভেনিয়েন্ট টাইমে আপনাকে রিপ্লাই দিবেন। বাট হোয়াটসঅ্যাপে কল দেওয়া, সরাসরি মেসেজ করা, ভিডিও কল দেওয়া, এটা খুব মানে এটা খুব ভালো দেখায় না, এটা এটা ম্যানারলেস একটা ব্যাপার। এবং বারবার ফোন করা, কালকে আমার 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 মনে আছে একটা স্টুডেন্ট আমাকে 6 টাইম, আমি 6বার আমি আমি বিজি ছিলাম, আমার কালকে অফ ডে, আমি বিজি থাকতেই পারি, আমি 6বারই তার ফোন কেটে দিয়েছি। অনবরত ফোন দিয়ে যাচ্ছে, তো এই জিনিসগুলো আসলে ভালো কোনো ইমপ্রেশন ক্রিয়েট করে না, এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন, ঠিক আছে। তো আমি আপনাদের টিমসটা মানে আপনাদের এই কোর্স আউটলাইনটা ওপেন আছে, মানে মেক করা আছে, এটা একটু আপডেট করতে হবে, আমি করে আমি আপনাদেরকে হচ্ছে পাঠাবো। এটা আমার এটা প্রিভিয়াস আউটলাইন, এটা আমার আমার কাছে বাসায় আপাতত নাই। তো ওটা আমি বা অফিসে যে কালকে হয়তো আপলোড করে দিব। তো একটু কথা বলে নিই, প্রথমে হচ্ছে কিন্তু সিওপিও ম্যাপিংটা নিয়ে বলবো, আপনাদের টেক্সট বইটা নিয়ে বলবো, দেন হচ্ছে আমার মার্কস ডিস্ট্রিবিউশন, আমি কিভাবে মার্কস ডিস্ট্রিবিউট করবো সেটা নিয়ে হচ্ছে গিয়ে আমি এখানে বলবো। তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে গিয়ে ইয়া করতে চাচ্ছিলাম যে কিভাবে আপনি এটা হচ্ছে গিয়ে আমি একটু জানাতে চাচ্ছিলাম যে এটা কিভাবে কি কি করতে পারবেন। হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের রেফারেন্স বই হচ্ছে গিয়ে দুইটা আছে। একটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, এটা ম্যানকিউর, এটা হচ্ছে 8th এডিশনটা এখন আপনার ইয়াতে অ্যাভেলেবল। তো আমি এটার হার্ড কপিটা পারচেস করা পছন্দ করি। এমন না যে ম্যানকিউকে আমি চিনি বা উনি আমাকে চিনে, বাট আমি এটা খুব প্রেফার করি। কেন করে এটা নিয়েও কথা বলবো। তো প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এই বইটা ইয়েলো কালারে দেখেন মার্ক করে রেখেছি, এই বইটার নাম লিখে নেন। এই বইটা হচ্ছে কি আপনারা পারচেস করে দিবেন, আমি গত সেমিস্টারেও যে মাইক্রো নিয়েছে ওদেরকেও এই বইটা পারচেস করতে বলেছিলাম। এই প্রেফারেন্সের পিছনে একটা রিজন আছে। আচ্ছা, আগে আমি একটু বইটা দেখাতে দেখাতে কথা বলছি। এটা হচ্ছে এই ম্যানকিউ সাহেবের বইটা। তো এই বইটা হচ্ছে খুব রিচ একটা বই। হ্যাঁ, কিউর এই যে মাইক্রো ইকোনমিক্স, এটার রিজনটা একটু বলি। যে আমি আপনাদের সাথে যে কথা বলছি না এখন, এটা হচ্ছে না, বাট এই আমি ধরেন আমি যদি এই বইটা মোবাইল থেকে দেখে পড়তাম, আমি রিসেন্ট টাইমে এটা খুব অ্যাভয়েড করার চেষ্টা করছি, জন্য বলছি। দেখা যায় কি আমাদের হচ্ছে অনেক হচ্ছে যেটাকে আমরা বলি যে ডিস্টারবেন্স থাকে আমাদের, আমরা যখন মোবাইলে কাজ করি। মোবাইলে ধরেন আপনি একটা, আপনাদের কি এই জিনিসটা হয় নাই যে ধরেন আপনি সাপোজ আপনি একটা মনে হলো যে একটা আহ, বই পড়ছি বা একটা ভিডিও দেখছি, দেখতে দেখতে মনে হলো যেটা মুভি দেখছেন, লেটস মুভি দেখছেন, এখন তখন মনে হলো একটা টেক্সট আসলো, টেক্সট করতে যেয়ে আপনি তার সাথে চ্যাট করছেন, করতে 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 দেখলেন যে 2 ঘন্টা চলে গেছে। এরকম হয় নাই? বা ধরেন পড়তে বসছেন, মনে হলো যে একটা ইম্পর্টেন্ট মেসেজ করা দরকার, মেসেজ করছেন, করতে করতে দেখলেন যে 7টার সময় পড়তে পেরেছিলেন, সন্ধ্যা 7টা, রাত 9টা বেজে গেছে। এরকম কিন্তু আমাদের খুব সময় চলবে। আসলে বিষয় যেটা হয়, আমরা আসলে অনেক বেশি ইলেকট্রনিক গ্যাজেটে অনেক বেশি হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় অ্যাডিক্ট হয়ে গেছে, আমাদের খুব বেশি ডোপামিন আমরা ওখানে মানে খুব বেশি আনন্দ পাই ওখান থেকে, আমাদের এই বিষয়টা হয়। আমার যা হয় না তা না, আমি আমারও হয় বিধায় আমি এটা বলছি। সো এটা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হচ্ছে গিয়ে জিনিসটার হার্ড কপি নিয়ে কাজ করা। লাইক বই যখন আপনি মোবাইলে পড়বেন, মোবাইলে অনেক বেশি ডিস্টারবেন্স থাকে, একটা গেমস এর নোটিফিকেশন আসলো, মেসেজের নোটিফিকেশন আসলো, একটা কেউ পোস্ট করেছে সেটা একটা নোটিফিকেশন আসলো, আপনার সোশ্যাল মিডিয়া থেকে নোটিফিকেশন আসতে পারে,
মেইল আসতে পারে, অনেক কিছু আসতে পারে। সো এটার কারণে যেটা হয় যে কন্টিনিউয়াসলি আমাদের যে কনসেন্ট্রেশন সেটা ধরে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো কন্টিনিউয়াস কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য একটা সহজ উপায় হতে পারে এবং খুবই ইফেক্টিভ, আমি নিজে এটা করি, আমি নিজে যেটা করি না সেটা অন্য কাউকে বলি না, তো সেটা হচ্ছে কি হার্ড কপি থেকে বইটা পড়া। তো আমি নিজেও এই কাজ করি, আমি রিসেন্ট আমি একটা বই পড়ছি, তো আমি কিন্তু বই, আমি যেটা করি যে আমি কিন্তু পিডিএফ আমার কাছে ওই বইটা আছে, তারপরেও আমি ওইটা হার্ড কপি, আমি বইটাই পারচেস করেছি টাকা দিয়ে, ভালো মতো টাকা দিয়ে পারচেস করেছি, পড়ে বইটা দেখে পড়ছি। তো হার্ড কপি দেখে যখন পড়ি ওই ডিস্টারবেন্স গুলো থাকে না, এবং মজার বিষয় হচ্ছে বইটা পড়ার সময় একটু মনে একটা ভিজুয়ালাইজ করে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তো হার্ড কপি পড়ার সময় দেখবেন যে আপনার চোখ, তারপরে হচ্ছে আপনার স্কিন, আপনি বইটা হাতে হাত দিয়ে ধরবেন, অ্যান্ড আপনার ব্রেন একসাথে কাজ করছে। তো তিনটা ইন্দ্রিয় যখন আপনার একসাথে কাজ করে তখন দেখবেন যে অন্যদিকে কনসেন্ট্রেশন দেওয়াটা, আপনি যতক্ষণই পড়েন, 10 মিনিটস পড়েন, 20 মিনিটস পড়েন, বাট ওটার কনসেন্ট্রেশন ধরে রাখেন। তো এই কারণে আমি বলবো যে বইটা পারচেস করতে। তো তার আগে আবারও বলে দিলাম যে আমি এই বইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, কিছুই না, জাস্ট বইটা হার্ড কপিতে পড়লে তার বেনিফিটটা কি সেটা সম্পর্কে জানছি। আচ্ছা, বইটার কিছু কপি, অনেক বেশি নাই এই জন্যই বলে দিচ্ছি, কিছু কপি আপনি হচ্ছেন গিয়ে আপনাদের লাইব্রেরিতে পাবেন। লাইব্রেরিতে হয়তো প্রিন্সিপালস অফ ইকোনমিক্স না পেলে এই বইটা পাবেন, প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স, বোথ আর সেম বুক। মানে আহ এটাতে হচ্ছে মাইক্রো ম্যাক্রো দুইটা পার্ট, ম্যাক্রো ইকোনমিক্স আপনারা নেক্সট সেমিস্টারে পড়বেন। তো মাইক্রো ম্যাক্রো দুইটা পার্ট হচ্ছে এমবেড করা, আর এখানে শুধু ম্যাক্রো ইকোনমিক্সটা আছে। তো যে কোনো একটা বই কিনলেই হয়। তো আমি যদি কিনেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে প্রিন্সিপালস অফ ইকোনমিক্সটাই কিনে ফেলাম, পুরো ইনফরমেশন গুলো আপনি এখানে পাবেন। এবং এই বইটা খুব রিচ একটা বই, যেই কারণে আমি বইটা কেনার সেকেন্ড রিজনটাতে যাচ্ছি, যেটা হচ্ছে এটা খুবই রিচ একটা বই, এবং এই বইয়ের কন্টেন্ট গুলো টিল নাও আমার বাসায় এটার একটা কপি আছে, অফিসে একটা কপি আছে, দেখা যায় যে টিল নাও আমি যদি সময় পাই আমি এই বইটা, এই যে আজকে বললাম না, আজকে দেখা যাবে যে আজকে আমি হয়তো সন্ধ্যার দিকে আবার এই বইটা নিয়ে বসবো, কিছুক্ষণ পড়বো। মানে আমার রিডিং কোনো কিছু নিয়ে জানতে ইচ্ছে হলে পড়তে, যেমন অনেক কিছু, যেমন শুরুর দিকে তো এই চ্যাপ্টার গুলো আমরা পড়বো, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, দেন থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট, গেইন ফ্রম ট্রেড, ডিমান্ড সাপ্লাই, এগুলা পড়বো। পেছনের দিকে যে চ্যাপ্টার গুলো আছে যেগুলো হয়তো আপনাদেরকে পড়ানো হবে না, সরি আমি একটু বেশি নিচে চলে গিয়েছে, পেছনের দিকে যে চ্যাপ্টার গুলো আছে যেগুলো হয়তো আমি আপনাদেরকে পড়াবো না, এই চ্যাপ্টার গুলো দেখা যায় যে আমি আমাদের থিওরিটিক্যাল যখন চ্যাপ্টার গুলো ছিল থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, তখন আমরা এগুলা পড়ে আসি। তো সেগুলো নিয়ে যদি আমার বেসিক কিছু জানার ইচ্ছে হয়, যেমন এই যে ইনভেস্টমেন্ট সেভিংস ফাইন্যান্সিয়াল সিস্টেম, যে ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউট, আপনাদের একটা ওপেন ইলেকটিভের কোর্স আছে, ওখানে আপনারা এটা সম্পর্কে জানেন। তো এগুলো বেসিক গুলো জানা যায়, এবং আরো যে বিষয়গুলো আপনারা হয়তো, আপনাদের এখন মেজর অফার হবে ইকোনমিক্স, এই সেমিস্টার থেকে অলরেডি অফার হওয়া শুরু হয়েছে, মেজর ইন বিজনেস ইকোনমিক্স, সেখানেও যে অনেকগুলো চ্যাপ্টার আছে সেগুলোর একটা সামারি কিন্তু এখান থেকে পাবেন। তো এই বইটা হচ্ছে একটা রিচ বই, এবং বইটা পড়লে অনেক কিছু লার্ন করবেন, বেসিক যে বিজনেস আইডিয়া আপনার আপনার মধ্যে যে বিল্ড করা দরকার সেটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তো আমার কাছে এই কারণে মনে হয় যে এই বইটা পড়াটা ভালো, মানে কি বলবো, হার্ড কপিতে বইটা পড়া ভালো, লার্নিংও হবে, আবার আপনি হচ্ছেন গিয়ে আপনি যেটাকে হচ্ছে যে আপনার ডিস্টারবেন্স কোনো কিছু ক্রিয়েট হবে না। এরপরে যদি মনে করেন না ম্যাডাম আমি বই কিনবো না, তাহলে এটা পিডিএফ কালেক্ট করে নিতে পারেন, পিডিএফটা অ্যাভেলেবল আছে, বাট আমি সাজেস্ট করবো হার্ড কপি কিনতে, এবং ক্লাসে আমি বই নিয়ে আসতে বলবো। আমি নিজেও বই নিয়ে আসি এবং বই থেকে একদম সুন্দর করে মার্ক করে দিব যে কোথা থেকে কি কি পাওয়া যাবে। এবং আমি বলে দিচ্ছি যে অনলাইন ক্লাসে বলেছে যে রেকর্ডিংও থাকবে, চাইলে আপনারা এটা নিয়ে ক্লেম করতে পারেন, মানে কমপ্লেইন করতে পারেন, এটা নিয়ে আমার কোনো ইস্যু নাই। যে বলতে পারেন যে ম্যাডাম বলছে যে পিডিএফ দিবে না, আমি পিডিএফ দিব না, এটা পিডিএফ অ্যাভেলেবল আছে, আমার কাছেও আছে, ইনফ্যাক্ট দেখালামই তো, বাট আমি এটা পিডিএফ দেবো না, আমি সাজেস্ট করছি যে বইটা পারচেস করতে। তবে হ্যাঁ, কিছু সাপোর্টিভ ম্যাটেরিয়ালস আমি হয়তো অন্য কয়েকটা বই থেকে পড়াই, যখন পড়াবো তখন ওগুলা ম্যাটেরিয়ালস গুলো আমি আপনাদের গুগল ক্লাসরুমে, সরি আপনাদের টিমসে শেয়ার করে দেবো। আর ক্লাসে আমি যখন পড়াবো দেখবেন যে ক্লাসে আমি নিজেও বইটাই নিয়ে আসি, হার্ড কপিটা দেখে দেখে ওখান থেকেই পড়াই, এবং ক্লাসে আমি অনেক সময় নোট মেক করে দেই, আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করে আমি হয়তো কিছু দেখাই। আমি দেখবেন যে আমি ক্লাসে প্রচুর মাইক্রো ইকোনমিক্স কোর্স, যেহেতু ক্লাসে দেখবেন যে প্রচুর ছবি টবি আঁকবো, আমাদের গ্রাফ থাকবে, টেবিল থাকবে, তারপরে হচ্ছে ফিগার থাকবে, বিভিন্ন ছবি থাকবে, সো এগুলো দিয়েও আমরা অনেক সময় ইনফরমেশন গুলো বোঝানোর চেষ্টা করে থাকি। সো ওটা হচ্ছে গিয়ে আমরা এগুলা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, এগুলো সবই আপনারা ইনশাল্লাহ পাবেন।
আচ্ছা, এরপরে এই গেল বইয়ের ব্যাপারে। এরপরে আসে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের বিষয়টা নিয়ে, যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম, যে কারণে আমি আজকের অ্যাটেন্ডেন্সটা নিয়ে এত পেইন নিচ্ছি, যে অ্যাটেন্ডেন্সটা হয়তো আমি নর্মালি নিয়ে নিতে পারতাম। সেটা হচ্ছে যে আমি মার্কস ডিস্ট্রিবিউশনে আমার একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা আমি হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স আপনার থেকে দেই। এই কারণে এটা নিয়ে এত কথা বলছি। যেহেতু গ্রেড পেয়ে যাবেন, মানে আউটলাইন পেয়ে যাবেন, ওইটা নিয়ে ইয়া নেই। সেটা হচ্ছে, এটা তো পুরাতন আউটলাইন, এই জন্য হচ্ছে এখানে এটা নাই। আর তাদের ক্লাস টেস্ট যেটা, এটা হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট যেটা, সেটাতে হচ্ছে আপনাদের 10% মার্কস আছে। অ্যাসাইনমেন্ট যেটা, এটা এখন আর অ্যাসাইনমেন্ট আকারে নাই, অ্যাসাইনমেন্টই থাকুক। এটা অ্যাসাইনমেন্টটা আমি নেই না। অ্যাসাইনমেন্ট না নিয়ে এটাকে আমরা বলি হচ্ছে KSA 1। যারা টিচার হয়তো লাস্ট সেমিস্টার বলেছেন, KSA 1টাতে আমরা সাধারণত আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স এবং ক্লাস পারফরমেন্স, ভালো করে শুনে নেন, এই অ্যাসাইনমেন্ট আমি নিব না। আমি ক্লাসে আপনাকে কিছু অ্যাক্টিভিটি করতে দিব। হতে পারে আজকে ক্লাসে আমরা একটা কেস দিলাম, আমি আপনাকে ওটা সলভ করতে বললাম, বা একটা কুইজ নিলাম। কুইজ মানে হচ্ছে একটা ডিবেটের মতো, যে দুইটা গ্রুপ করলো আর তারা একটা ডিবেট করলেন, সেটার একটা আউটপুট ফিডব্যাক থাকলো। এইটার বেসিসে আমি 10 মার্কস দেবো, এবং অবশ্যই ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে সেখানে একটা মার্কস থাকবে। সো আপনি যদি সবগুলো ক্লাস করেন, তার মানে KSA 1-এ আপনি একটা ভালো মার্কস পাবেন। ফার্স্ট অফ অল, হ্যাঁ এমনও হতে পারে এই সেমিস্টারে আমি মার্কস দিয়েছি, KSA 1-এ 10/10 পেয়েছে স্টুডেন্ট আছে। কারণ কি? কারণ সে সবগুলো ক্লাস করেছে, প্লাস তার ক্লাস পারফরমেন্স যা যা ছিল সে সবই করেছে। তো তাকে আমার মার্কস কাটার জায়গা নেই, আমি তাকে 10/10-ই দিয়েছি। আর ক্লাস টেস্টে কিন্তু 10-10 পাওয়া ডিফিকাল্ট, কিন্তু KSA 1-এ কিন্তু এই যে আমি বললাম, এই জন্যই বলে দিলাম যে এইটাতে আমি দিই। আর হ্যাঁ, আমি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নিব, এটা হচ্ছে আমার KSA 2। আমরা বলছি এটা নতুন ইয়া না, এটা আমার পুরাতন ইয়া, মানে আউটলাইন। এই জন্য এখানে অনেক কিছু ইয়াতে আছে, যেমন এখানে ক্লাস অ্যাটেন্ডেন্সে 5% মার্কস আছে, এটা আর নাই, এটা অন্য জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার KSA 2। আমরা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নিব, যখন নিব তখন প্রসেসটা বলে দিব। তবে প্রেজেন্টেশনটা ইন্ডিভিজুয়ালি হবে, অর্থাৎ আমার, হ্যাঁ আপনি বলতে পারেন ম্যাডাম আমাদের ক্লাস সাইজ অনেক বড়। ক্লাস সাইজ বড় হলো, আমি গত সেমিস্টারে আমি নিয়েছি 3টা ক্লাস মিলে আমি প্রেজেন্টেশন নিয়েছি 3 দিন ধরে, মানে 3টা ক্লাস। আমি এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করেছিলাম স্টুডেন্টদের জন্য, সেক্ষেত্রে তো আমি 3টা ক্লাসে অ্যাটেন্ডেন্স নিয়েছি। এবং এখন তো আরো এবার অনেক সুবিধা আছে, আমাদের একটা দিন আছে ওয়ার্কিং ডে, স্কুল হচ্ছে আপনার অফ, মানে ওই দিন কোনো ক্লাস নাই। আপনাদের রুটিনে কোনো ক্লাস নাই, ওই দিন আসবেন দরকার হলে প্রেজেন্টেশন দিতে। আচ্ছা, মিড টার্মে 30% মার্কস, আর ফাইনালে হচ্ছে 40% মার্কস, এটাই। তো এটা চলে গেল। এখন তারপরেও যেহেতু প্রেজেন্টেশন নিয়ে কথা আসলো, তো এই গত সেমিস্টারের টিমস আছে, ওখান থেকে একটু দেখাই দিই যে ওদের প্রেজেন্টেশন কিভাবে হয়েছে। তো প্রেজেন্টেশন ইউজুয়ালি আমরা যেটা হয় যে, আমি প্রেজেন্টেশন ইন্ডিভিজুয়ালি নেই। কারণ গত সেমিস্টারে ওনারা যখন প্রেজেন্টেশন দিয়েছে, এই যে আপনাদের টিম, তো আমি অল টিম আছে। প্রেজেন্টেশন যখন হয়েছে, যেমন ধরেন এই যে এইটাতে, যে B1 সেকশনে, যে B2-তে নাই, ওনারা প্রেজেন্টেশন শেষে যেটা করেছেন, একটু সময় দেন। টিমসে হচ্ছে একটা সমস্যা, আপনারা কি টিমস তো ইউজ করেন না? করেন সবাই? জি ম্যাম। জি ম্যাম, ইউজ করি। টিমস অনেক ভারী সফটওয়্যার না বলেন, মানে লোড হতে অনেক সময় লাগে না? হ্যাঁ ম্যাম, ওই কম দামি ডিভাইসে অনেক ঝামেলা হয়। হম, কম দামি নেই, যে আমার ল্যাপটপ অলরেডি আমি 2বার ঠিক করে নিয়ে আমার খুব। আচ্ছা, এই যে দেখেন, ওনারা টিমসে, আমি ফোল্ডার ক্রিয়েট করে দিয়েছি না, ওনারা ওনাদের প্রেজেন্টেশনের পরে এই যে দেখেন, ওনারা কিন্তু ওদের আহ কি বলা যায়, স্লাইড গুলো আপলোড করে দিয়েছে। তো গ্রুপ করা ছিল, বা যেভাবে হোক এখানে আপলোড করে দিয়েছে। তো এরকম হবে যে প্রেজেন্টেশন শেষে যেটা হবে, যে আমি যেভাবে বলবো, ওনারা দেখা যাবে যে ওইভাবে, আপনারাও ওই একই রকম হবে, যে আপনারা আপলোড করে দিবেন। অনেকেই রিকোয়েস্ট করে, সেটা একসেপ্ট করে রাখি। আপলোড করে দেবেন, তো এইভাবে আমরা প্রেজেন্টেশন গুলো নিব। তো যেটা বলছিলাম, যে প্রেজেন্টেশনে তাহলে আমাদের হচ্ছে 10 মার্কস, ক্লাস পারফরমেন্স এবং ক্লাস অ্যাটেন্ডেন্স। আবারও বলছি, ক্লাস পারফরমেন্স এবং ক্লাস অ্যাটেন্ডেন্স, এটাতে হচ্ছে আমাদের 10 মার্কস। অর্থাৎ শুধু ক্লাসে আসলেই যে 10/10 পাবো বিষয়টা তা না, সাথে ক্লাসে কিছু অ্যাক্টিভিটি দেবো। তবে এইটা আমি মেক শিওর করতে পারি, ক্লাসে আসলে অ্যাক্টিভিটিটা আপনার জন্য কোনো ডিফিকাল্ট কিছু হবে না, খুব ইজিলি আপনি অ্যাক্টিভিটি গুলো করতে পারবেন। ওটাতে হচ্ছে আপনার 10 মার্কস থাকবে। আর হলো
ক্লাস টেস্ট আমাদের দুটো হবে, দুটোতে 10, আর মিড আর ফাইনাল মিলে বাকি 70 এটা। তো সিওপিওর ম্যাপিং এর যদি কথা দেখি, সিওপিওর যেটা হয় যে সিটি 1 এন্ড সিটি 2, সিটি 1টা আমরা একদম CO1 টাচ করে করি, সিটি 2টা হচ্ছে CO2। মিডে সাধারণত CO1 CO2 টাচ করে আমি কোশ্চেন করে থাকি, ফাইনালে হচ্ছে CO3 টাচ করে কোশ্চেন থাকে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনে অ্যাজ ইট ইজ। এটার একটা নতুন ম্যাপিং আমি করেছি, আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আহ একটু সিওপিও নিয়ে কথা বলি, এটা যেহেতু বলছিলাম, এটা প্রত্যেকটা কোর্সের জন্য সেম। সিও মিনস হচ্ছে কোর্স আউটকাম, পিও মিনস হচ্ছে প্রোগ্রাম আউটকাম। আপনি যখনই একটা কোর্স কমপ্লিট করবেন বিবিএ কারিকুলামে, এই কোর্সের একটা মোটিভ থাকে যে আমি কেন আপনাকে মাইক্রো ইকোনমিক্স পড়াচ্ছি, কেন আপনাকে ম্যাক্রো পড়াচ্ছি, বা কেন বেসিক ম্যাথ পড়াচ্ছি। এগুলার একটা উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্যটাকে আমরা বলি কোর্স আউটকাম, অর্থাৎ আপনার মধ্যে একটা কম্পিটেন্সি ক্রিয়েট করা। তো কম্পিটেন্সি গুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করছি, CO1, CO2 এন্ড CO3। CO1 মিনস লোয়ার অর্ডার লার্নিং, এটা মানে একটু বেসিক লার্নিং গুলো হয়, যত উপরে যাবেন তত বেশি আপনার লার্নিং আউটকাম বাড়বে। সো CO3 ইজ দ্য হায়ার অর্ডার লার্নিং। আচ্ছা, তো CO1 কি? CO1 টাইপ অফ কগনিটিভ ডোমেইন টাচ করে আসে। কগনিটিভ বলতে বোঝায় যে বেসিক ফান্ডামেন্টাল ফাউন্ডেশন ক্রিয়েট হয়। তো দেখবেন যে প্রত্যেকটা কোর্সে আপনার সাথে যখন সিওটা শেয়ার করবেন টিচার, দেখবেন যে সিওটা খুব বেসিক জিনিস। যেমন আমি আমার মাইক্রো ইকোনমিক্স এর সিওটাই বলি, আমার মাইক্রো ইকোনমিক্স এর সিওটা হচ্ছে খুব ইজি, যে ডেমনস্ট্রেট দ্য থিওরিজ এন্ড প্রিন্সিপালস অফ মডার্ন মাইক্রো ইকোনমিক্স। অর্থাৎ ইকোনমিক্স এর যে বেসিক প্রিন্সিপাল গুলো আছে এটা সম্পর্কে আপনাকে ধারণা দিবে, আপনি যেটা জানেন না। বুঝতে পারছেন, একদম ফাউন্ডেশন ক্রিয়েট করবে। CO2টা কি হয়? CO2টা হচ্ছে এই যে যে ফাউন্ডেশনটা আপনার ক্রিয়েট হলো, এটা ইউজ করা শিখবেন। হ্যাঁ, সেটা সাধারণত CO2তে আমরা প্রত্যেকটা কোর্সে যা শেখা হয় সেটা ইউজ করা, তো ব্যবহার করাটা শিখে হচ্ছে আমরা CO2তে। আর অ্যাপ্লাই করা অর্থাৎ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইং লেভেলটা আমরা চলে যাই হচ্ছে, বা অ্যানালাইজিং এইটা চলে যাই হচ্ছে CO3তে। যেমন ধরেন আমি যদি আমার কোর্স ওয়াইজে বলি, মাইক্রো ইকোনমিক্স এর CO1-এ আমাদের টার্গেটটা কি, যে আপনাকে মাইক্রো ইকোনমিক্স কি বোঝানো। CO2-তে টার্গেট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর যে থিওরি গুলো আপনি শিখলেন বুঝলেন, সেই থিওরি গুলো নিজের ব্যবহার করা, অর্থাৎ ইউজ করা ডে টু ডে লাইফে, বা আপনি কোনো পলিসি মেকার হলে সেখানে ব্যবহার করা। CO3টা কি? এই যে ব্যবহার করা, ব্যবহার করতে গেলে তাতে অ্যাপ্লিকেশন করতে হবে। যেমন আপনি জানেন যে ডিমান্ড কি, ডিমান্ডের অ্যাপ্লাইড টার্ম হচ্ছে কি কনজিউমার বিহেভিয়ার। তো ওই অনুযায়ী আপনি প্রাইসিং ঠিক করলেন আপনার প্রোডাক্টে। তো এই যে কনজিউমার বিহেভিয়ারটা আপনি ইউজ করা মানে বোঝা শিখলেন, এটা হচ্ছে CO2 লেভেল। আর ওই যে ওখান থেকে প্রাইস ডিসাইড করলেন, যে আপনার একটা প্রোডাক্টের প্রাইসটা কি হবে সেটা বের করলেন, সেটা হচ্ছে CO3। এরকম। তো যেমন দেখেন আমার এই কোর্সের CO1 হচ্ছে যে find out the theories, মানে that means demonstrate the theories and principles of modern economics. CO2 is identify the major economic indicator used to access the state of economy, যে indicators গুলো এটা কিভাবে ইউজ করো, অর্থাৎ যা বেসিক আপনার ক্রিয়েট হলো সেটা কিভাবে ইউজ করা শিখবেন। And CO3 is you are going to analyze the economic application on your real life. সো এটা হচ্ছে CO3-তে। ঠিক আছে, সো এটা হচ্ছে CO3। তো আমরা সাধারণত যেটা করি যে এই প্রত্যেকটা কোর্সেরই বেসিক CO1 CO2 CO3টা বেসিক লেভেলে হয়, এটা এইভাবে আমরা হচ্ছে কাজ করে থাকি। এবার আসি এই সিও, যেটা কোর্স আউটকাম থাকে, এটা ওই কারিকুলামের অর্থাৎ মেইন প্রোগ্রাম যেটা বিবিএ, এটাকেও টাচ করে। প্রোগ্রাম আউটকাম আপনাদের এরকম 10টা আছে, প্রত্যেকটা কোর্সে আপনাদের সাথে আপনার টিচাররা দেখবেন কোর্স আউটলাইন শেয়ার করবে, সেখানে লাস্টে প্রোগ্রাম আউটকাম গুলো দেওয়া থাকবে। আমারও কোর্স আউটলাইনে আমি যেটা আপডেটেড দেবো সেটা প্রোগ্রাম আউটকাম থাকবে, যে PO1 PO2 এই যে দেখেন। কারণ একটা দিয়ে জাস্ট দেখায়, যেমন PO2টা হচ্ছে গিয়ে কোর নলেজ বিজনেস, PO1 যেটা আমাদের, আমার CO1টা হচ্ছে PO1 কে টাচ করে আসে। তো আমি এখানে আপনাকে যে প্রোগ্রাম কোর্স আউটকামটা শিখাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার প্রোগ্রাম আউটকাম 1 কে খুব ভালোভাবে টাচ করে আসে। এটার জন্য এই যে দেখেন এই দুটার মধ্যে আমি মানে এটা মার্ক করে বুঝিয়েছি যে এই দুটা এটাকে টাচ করে আসে। এরপরে PO3টা ছিল হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ, আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কার হিসেবে, CO2টা যেরকম সেটাতে আপনাকে খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করতে শেখাবে, তো সেটা হচ্ছে PO3। তো এই যে এই বিষয়গুলো
এন্ড দেন PO4 আছে। এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম এই বাকিগুলো টাচ করে না কেন, এটা টাচ করে না, আপনার হায়ার অর্ডারের আরো কোর্স আছে, এটা তো আপনার ফান্ডামেন্টাল কোর্স, ওগুলো যখন আসবেন তখন হয়তো PO9, মানে এটা এমন না যে এটা অনেক কঠিন প্রোগ্রাম আউটকাম, এটা এক একটা কোর্স অনুযায়ী এটা ডিজাইন করা, যেমন আমারটা এই লেভেলেই আসে। আমার আর একটা কোর্স আছে যেটা PO10 কে টাচ করে আসে, তো সেটা সেরকম, সেটাও ফান্ডামেন্টাল কোর্স এরকম হয়। তো এই গেল প্রোগ্রাম আউটকাম এন্ড কোর্স আউটকাম। আই হোপ এটা নিয়ে আপনাদের কোশ্চেন থাকলে আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করুন, আমি আরো চেষ্টা করবো ক্লিয়ার করতে। তবে দেখবেন যে আপনাদের কোর্সের যে কোশ্চেন গুলো থাকে সেটা কিন্তু সিও লেখা থাকে, CO1, CO2। তো ওটা দেখে হয়তো বুঝতে পারবেন যে এখন যে জিনিসটা আসলে কি। তো ধরেন একটা CO1 কোশ্চেন অ্যান্সার করছেন, তার মানে বুঝবেন যে একটা কোর্সের বেসিক জিনিসটা সম্পর্কে আইডিয়া রাখেন, এটার কাজ করে এই কোশ্চেনটা। CO2 হলে বুঝবেন যে এটা ইউজ করা শিখছেন আপনি, সেই ধরনের কোশ্চেনটা। CO3 হলে বুঝবেন যে অ্যাপ্লাই করা, অর্থাৎ আপনি এটাতে প্রায় অ্যানালাইজ করছেন, এক্সপার্ট হচ্ছেন, সেই ধরনের কোশ্চেন এখানে আছে। ওকে, সো এখন আপনারা চাইলে আমি যে টিমসে যে ইয়াটা দিয়ে রেখেছি, পোস্টটা দিয়ে রেখেছি, ওখানে চাইলে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা, অর্থাৎ আপনার নাম এবং আইডিটা হচ্ছে কমেন্টে দিতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যান সবাই, ওখানেও দিতে পারেন, চাইলে এখন দিতে পারেন। আমি এটাই বললাম, এটা এখন ওপেন করে দিলাম, তো ওখানে দিতে পারেন। ম্যাম এরপরে সব শুধু টিমসে দিলে হবে? যদি টিমসে না জয়েন, অনেকে আছেন টিমসে নাই, ওই জন্যই বলছি টিমসেও দিতে পারেন, হোয়াটসঅ্যাপও দিবেন। টিমসে দেওয়াটা আমি বেশি প্রেফার করছি, ওখানে হচ্ছে আমি পাবো সহজে, আর হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে গেলে হোয়াটসঅ্যাপও দিয়ে দেন, দুইটাই থাকুক মানে। আচ্ছা আচ্ছা ম্যাম। ঠিক আছে, তাহলে যেটা হবে যে আমি বলিনি, সকালে যে ক্লাস নিয়েছে ওরা দুটাতেই দিচ্ছে, সকালে যে ক্লাস আছে ওরা টিমসও দিয়েছে, ওরা হোয়াটসঅ্যাপও দিয়ে রাখছে, সো ডাবল কোনো কারণে ভুল হলে আমি যাতে একটা থেকে আর একটা দিয়ে দিতে পারি। আমাদের হচ্ছে এখন অ্যাটেন্ডেন্স আপডেট হয়নি, এই কারণে দিতে পারছে না। আচ্ছা, নেক্সট আর একটা কথা বলে নিই, আমাদের ক্লাস টাইমটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমাদের স্যাটারডে ক্লাসটা হচ্ছে মর্নিং এ, বাট আমাদের এরপরে ক্লাসটা হচ্ছে টিউসডে, তাই না? টিউসডে ক্লাসটা কিন্তু আমাদের আফটারনুনে, বিকালে। তো দুই টাইমে ক্লাস, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু না, আমি টাইমিংটা আপনাদের সাথে ভাবে বলে দিব। নেক্সট ক্লাসটা আমাদের ইন পার্সন হবে শনিবারে। ক্লাসটা কিছু কারণে আমাদের ইফেক্টেড হতে পারে, কিভাবে, যে শনিবারে সাধারণত আমাদের মান্থলি একদিন এরকম পরে নেট টেস্ট বলে একটা কিছু আছে, যেখানে আপনার টিচারদের যাইতে হয়। যদি আমার নেট টেস্টের ডিউটি পড়ে তাহলে তো আমাকে যেতে হবে, না পড়লে আমি অন টাইমে ক্লাস নিয়ে নিব। আর যদি নেট টেস্টের ডিউটি পড়ে সেক্ষেত্রে ক্লাসটা সাধারণত আমরা অনলাইনে নিই, সেটা তখন ওইভাবে জানাই দিব। আচ্ছা, আর টিউটোরিয়াল ক্লাস বা এক্সট্রা ক্লাসের ব্যাপারে আমি অবশ্যই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওটা আমি রেগুলার কমিউনিকেশনের জন্য খুব বেশি ইউজ করে থাকি, সো সেটা জানাই দিব। আর একটু জিনিস বলে, আমি সাধারণত এক্সট্রা ক্লাসে ইন পার্সন নিতে পছন্দ করি। আর এবার আমাদের আমি ইন পার্সন বলতে ক্লাসরুমে নেওয়ার কথা বলছি। আর মাইক্রো ইকোনমিক্স কোর্সটা ওই যে ছবি টবি আঁকার বিষয় থাকে, তো থিওরিটিক্যালও আছে, আবার ছবির বিষয় আছে। তো এটা দেখা যায় যে আমি যদি অনলাইনে না নেই, মানে অনলাইনে নেই, স্টুডেন্টরা এই যে জয়েন হয়ে আজকে যেটা হচ্ছে, কথা বলছেন না, কেউ ঘুমায় যাচ্ছেন, এরকম হয়। তো সেই কারণে হচ্ছে আমি সাধারণত এক্সট্রা ক্লাসগুলো ইন পার্সন নেই। এবং এবার আমাদের অনেক সুবিধা আছে, এটাই বলছে, একটা দিন হোল ডে আর হচ্ছে আপনাদের কোনো ক্লাস নেই, ক্লাসরুম গুলো ফাঁকা পাবো। ক্লাসরুমটা পাওয়াটাই চ্যালেঞ্জ, তো আমি ক্লাসরুম নিয়ে ক্লাস নিতে পারবো আশা করি। এই ছিল বিষয়। আজকে এইটুকুই আমার এন্ড থেকে, তেমন কোনো আর কিছু নাই। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, ইউ মে আস্ক। আচ্ছা, একজন বলছে আজকে পড়াবেন কিনা, পড়তে চাইলে অবশ্যই আজকে পড়াবো। আমাকে পার্সোনালি চ্যাটে জিজ্ঞাসা করছেন, তারা আজকে পড়তে চান? সকালের ক্লাসে কি পড়িয়েছে? তাহলে আমি পড়াই, জি কোনো না ম্যাম, সমস্যা নেই। পড়ালেখা আজকে করা লাগবে না, আজকে আমি না থাকি। ম্যাম পড়ায় নাই তো কোনো আজকে ফ্যাকাল্টি কে জিজ্ঞেস করলো? আচ্ছা, না বলি, উনি তো ডিরেক্ট মেসেজ করছে, মানে আমাকে পার্সোনালি বলেছে, পার্সোনাল, নিজে তো পার্সোনালি জানিয়েছে। আচ্ছা, আমরা যিনি জানতে চেয়েছেন তার উদ্দেশ্যে, আমরা আসলে সাধারণত প্রথম ক্লাসে আহ পড়াই না, মানে এটা পড়াই না বলতে বুঝেছি, ইউনিভার্সিটি থেকেই বলেছে প্রথম ক্লাসে না পড়াই, একটু কথাবার্তা বলতে স্টুডেন্টদের, সেটা আইস ব্রেকিং সেশন বলে। তো এই কারণে প্রথম ক্লাসে পড়াই না, তবে আপনারা চাইলে পড়াইতে পারে। আমি স্টুডেন্টদের রিকোয়ারমেন্টের উপর
ডিপেন্ড করে। তা আপনারা যেহেতু একদম জুনিয়র ব্যাচ, এই কারণে সাধারণত পড়ানো হয় না। তবে চাইলে আমি পড়াইতে পারি, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আর একটা প্রশ্ন আসে, আমি এটার উত্তর দিয়ে দিচ্ছি। ম্যাটেরিয়াল শেয়ার করব বলতে বোঝাচ্ছি যে আমি কিছু কোর্স, কিছু চ্যাপ্টারের, আমি এই জন্যই বললাম কিছু চ্যাপ্টার, যেমন মিডের আগে 2টা চ্যাপ্টারের আমার 2টা ম্যাটেরিয়াল বানানো আছে। ম্যাটেরিয়াল মানে আমি পাওয়ার পয়েন্ট স্লাইড বলছি, আমি ওইটা দিব। বাট ওইটা আসলে ওটা থেকে না পড়ে আমি বই থেকে পড়াটা প্রেফার করি। বইয়েরও বলে দিব, মিডের পরে যে 5টা চ্যাপ্টার পড়াবো ওইটার মধ্যে 2টার স্লাইড আছে, বাকিগুলো স্লাইড না, ওগুলো বই থেকে পড়ায়। তো যেটা স্লাইড আছে সেটা স্লাইড দেখে বুঝে নিবেন যে কোনটার পরে কোন টপিক, আর যেটা স্লাইড নেই সেটা তো বইয়ের বলেই দিব। আর একদম বইয়ের বলে দিব মানে একদম টু দা পয়েন্টে, যেমন এখনই বলে দিতে পারি, যেমন চ্যাপ্টার 2 এর হচ্ছে গিয়ে পেজ নাম্বার 24, যেটা ফিগার 1-এ আমরা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম পড়বো। আবার পেজ 26 ওখানে যে আমরা পড়বো হচ্ছে গিয়ে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, ওটা আর একটা পেজে আছে। তো এই যে এরকম মানে একদম পেজ নাম্বার ধরে বলে দিব যে কোথায় কোনটা আছে। তো এরকম যেটা যেখানে আছে সেটা সেভাবে বলবো, কিন্তু ইট ডাজন্ট মিন যে মানে সব চ্যাপ্টারে আমি দিব। আমার পড়ানোর সুবিধাতে কিছু চ্যাপ্টারে স্লাইড বানানো আছে, কিন্তু আমি আসলে ওই যে বললাম যে স্লাইড দেখে পড়ানোটাও ওরকম প্রেফার করি না, বই দেখেই পড়াই, মানে বই ধরেই পড়াই, এটাই বলতেছেন। তো বইটা কিনে ফেলেন, নিয়েও এসেন ক্লাসে। এই ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে ছেড়ে দিই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, মাইক্রোফোন আনমিউট করে করতে পারেন, আমি কোশ্চেন নিব। ম্যাম কালকে থেকে তো আমাদের অফলাইনে ক্লাস হবে তাই না? কালকে অফলাইন, আজকে হচ্ছে ওই যে জাস্ট লাস্ট উইকে আমরা তো অফিসে কেউ অফিস করেছে, প্রচন্ড জ্যাম ছিল স্যাটারডে সানডে, সরি মাই মিস্টেক, ফ্রাইডে স্যাটারডে 3 ঘন্টা লেগেছে। আমি নিজে 3 ঘন্টায় আসছি বাসায়, আসার সময়, যাওয়ার সময় কথা তো বললামই না। তো ওই কারণে হচ্ছে ওটা অ্যাভয়েড করার জন্য তাদের অনলাইনে দিয়েছে, কিছুই না। আসসালামু আলাইকুম ম্যাম। বইটা কি ম্যাম হচ্ছে আমরা নীলক্ষেত বা এদিক থেকে হ্যাঁ, কিনবো? নীলক্ষেতে মানে পাবেন, নীলক্ষেতে বড় বড় লাইব্রেরিতে পাবেন। আবার আপনার সিনিয়রদের কাছেও পাবেন, 251 ব্যাচেও এই বই রেফারেন্স দেওয়া ছিল আমার, 251-এও আমি মাইক্রো নিয়েছি, এর জন্য বললাম। ওনাদের কাছেও পাবেন, নীলক্ষেতেও পাবেন। আবার বই লাইব্রেরিতেও আছে, লাইব্রেরিতে যে মাইক্রো ইকোনমিক্সটা তো পাবেনই এনকিউ এর। ওকে, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা, কোনো প্রশ্ন আছে? যে মিথিলা আক্তার জয়েন করেছেন। নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের আমি একটা কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এবং নিজেরা মিলে ডিসাইড করবেন। আমরা তো শাহরিয়ারকে বাই ডিফল্ট আমি সিআর বানালাম, আরেকটা সিআর আপনাদের ভোটে হবে, মানে আপনাদের নির্বাচিত একজন হবে। তো এটা আপনারা একটু নিজেরা ডিসাইড করে নেক্সট ক্লাসে আমাকে জানাবেন। আর ইন দ্য মিন টাইম শাহরিয়ার আপনার নাম আর আইডিটা আর ফোন নাম্বারটা আমাদের টিমসে দিবেন, যাতে বাকিরা আপনাকে চিনে। জি ম্যাম। এবং সিনিয়র কিছু স্টুডেন্ট আছে আমাদের, তারা যাতে আপনাকে মানে খুঁজে পায়, কারণ ওদেরও দেখা যেতে পারে আপনার সাথে কমিউনিকেশন করা দরকার হতে পারে, ওটা পায়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আমাদের নেক্সট ইন পার্সন দেখা হচ্ছে টিউসডেতে। টিল দেন কোনো যদি প্রবলেম হয় ইউ মাইট, মানে কি বলবো, ইউ মে কাম টু মাই অফিস। আমার রুম নাম্বার হচ্ছে 309, ডেস্ক নাম্বার 20-তে আমি বসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।